স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিদিনই বরগুনা জেনারেল হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় 15 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে 35 জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা 12 আর নারী আছেন 17 জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 250 শয্যার এই হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে। সেই সাথে হাসপাতালে চিকিৎসক সংকটও রয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী শাহ আলী, তার কাছে জানবো সবশেষ তথ্য। শাহ আলী, হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীর অবস্থা কেমন এবং এডিস মশা নিধনের কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখেছেন কি? নওশিন, গত 24 ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে আমরা দেখছি এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বরগুনা সদর উপজেলার 7 নং ধলু ইউনিয়নের লেমুয়া গ্রামে। তিনি 26 এপ্রিল ভর্তি হয়েছিলেন এই জেনারেল হাসপাতালে এবং ভর্তির 3 দিনের মাথায় তার মৃত্যু হয়। এবং এছাড়া কিন্তু বরগুনা জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন 35 জন এবং নতুন রোগী ভর্তি হয়েছেন 15 জন। দিন দিন কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি কিন্তু দেখা গেছে শিশুদেরও এই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও অন্য রোগও দেখা গেছে। কিন্তু এখানে যে আসলে চিকিৎসক সংকট রয়েছে, সেখানে আমরা এখানে তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি এবং সে যেটা জানিয়েছেন যে এখানে কিট রয়েছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু স্যালাইন সংকট রয়েছে। স্যালাইনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এছাড়া রোগীর যে অবস্থাটা এখানে দেখা গেছে যে নারীদের যে এখানে মশারি টানা হলেও কিন্তু পুরুষরা কোনো প্রকার কিন্তু তারা মশারি টানাচ্ছে না, কোনো সচেতনতা নাই। এছাড়া দেখা গেছে যে এই যে মেঝেতেও অনেকের ঠাঁই হয়েছে পর্যাপ্ত পরিমাণ সিট না থাকার কারণে। আবার অনেকে দেখা গেছে যে এখান থেকে আবার অন্যত্র উন্নত চিকিৎসার জন্য বরিশাল চলে যাচ্ছেন। সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং যারাই আসছেন সকলেরই একটাই অভিযোগ যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছেন। এখানে যারা আসছেন আরো তার স্বজনরাও কিন্তু অসুস্থতা হচ্ছেন বলে জানিয়েছেন এবং সেটা কিন্তু আমরা দেখছি। এবং এই হাসপাতালের সবচেয়ে বড় সংকট হচ্ছে যে চিকিৎসক সংকট, নার্স সংকট এবং সবকিছুই সংকট হয়েছে। একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে সেখানে কিন্তু যে পরিমাণ চিকিৎসক থাকার কথা এবং নার্স থাকার কথা, সেবিকা থাকার কথা, সেটা কিন্তু এখানে পাচ্ছেন না। এটা কিন্তু বড় একটি অভিযোগ। এছাড়া আমরা দেখেছি যে পৌর কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা এই মশা নিধনে কাজ করবেন, যারা এখানে মেডিসিন প্রয়োগ করবেন, তারাও কিন্তু কোনো সচেতনতা নেই এবং বিভিন্ন জায়গায় জলসার রয়েছে, সেখানে মশার উৎপাত বেড়ে চলেছেন এবং ঘরে ঘরে বলতে গেলে ডেঙ্গুর রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছেন। এবং এর আগেও কিন্তু এই চলতি মাসে আরো একজন মারা গিয়েছেন। আমরা দেখেছি যে এরকম যদি দিন দিন চলতে থাকে তাহলে হয়তো রোগীর সংখ্যা এই হাসপাতালে ধরবে না বলে জানিয়েছেন এখানকার যারা সচেতন নাগরিক রয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে এখানের যে পরিবেশ বিশেষ করে ডেঙ্গুর যে ওয়ার্ড গুলো রয়েছে, সেই ওয়ার্ড গুলোর আশেপাশের যে নোংরা পরিবেশের সাথে কিন্তু আরো মশার উৎপাত বেড়ে চলছে। এখানে যারা স্বজনরা আসেন তারাও বলেছেন যে তারা সুস্থ রোগী দেখতে আসে, অসুস্থ রোগী দেখতে এসে তারাও অসুস্থ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে এর পাশাপাশি যে শিশু রোগী, যারা শিশুরা রয়েছে, সেই শিশুদেরকেও অন্যান্য রোগেও কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নওশিন। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী। গরমের তীব্রতা যত বাড়ে ততই নওগাঁর মহাদেবপুরে তৈরি তালপাতার পাখার চাহিদা বৃদ্ধি পায়। সেখানে একটি গ্রামে রাত দিন তৈরি হয় এই হাত পাখা, যা দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। প্রচণ্ড গরমে বিপর্যস্ত প্রায় গোটা দেশ। এই সময় হাত পাখা যেন একটু প্রশান্তি নিয়ে আসে। পণ্যটি তৈরি করে 30 বছর ধরে জীবিকা নির্বাহ করছে নওগাঁর মাধবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের অধিকাংশ মানুষ। এটি এখন পাখা গ্রাম নামে পরিচিত। পুরুষরা হাত পাখা এনে শুকানোর পর পরিষ্কার করে দেন। এরপর সাংসারিক কাজের পাশাপাশি নারীরা হাত পাখা সেলাই ও সৌন্দর্য বর্ধনের কাজ করেন। একজন নারী প্রতিদিন 80 থেকে 100টি হাত পাখা তৈরি করতে পারেন। আমাকে গ্রামের নাম পাখা বলে পরিচিত। গ্রামের আমরা কয়েকজন পাখা তৈরি করি। একটা পাতা কিনতে হয় 5 টাকা পিস। 100টা পাখা বানলে 70 টাকা মজুরি দেয়। পাতা কেটে নিয়ে এসে এরা পাখা বানায়, দেশের বিভিন্ন জায়গায় এখান থেকেই এরা বিক্রি করে। পরিবেশ বান্ধব এই কুটির শিল্পকে এগিয়ে নিতে স্বল্প সুদে ঋণ ও সরকারি সহযোগিতার দাবি স্থানীয়দের।
আমরা এই পাখার কাজ করে দীর্ঘ 20 বছর থেকে আমি কাজ করতেছি। আমাদের এই ব্যবসার জন্য যদি সরকার যদি কিছু সহযোগিতা করে, ক্ষুদ্র লোনের যদি কোনো ব্যবস্থা করে, তাহলে আমাদের অনেক কিছু লাভবান হতে পারি। আমরা খরচ পড়ে যায় মনে করো 8 টাকা 9 টাকা, বিক্রি হয় 10 টাকা। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী ভালাইন গ্রাম থেকে প্রতি বছর 5 লাখের মতো হাত পাখা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। দীপ্ত, বার্তা কক্ষ। নানা প্রতিকূলতায় হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এই পেশায় জড়িত বেশিরভাগ মানুষ এখন অন্য কাজে ব্যস্ত। শরীয়তপুরের কার্তিকপুরে পালপাড়া গ্রামে চলছে পুতুল, ঘোড়া, হাতি, ময়ূর সহ নানা পণ্য তৈরি। কেউ আবার তৈরি করছেন হাঁড়ি, পাতিল ও থালা। রং তুলিতে এগুলো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করা হয়। আমার এই কারখানা দিয়ে অন্তত 40-50টা ফ্যামিলি মোটামুটি মনে করেন কর্মসংস্থান হয়েছে। কিন্তু এখন এই মৃৎশিল্প এই কিছু কিছু জিনিসের কারণে আমাদের মৃৎশিল্প বিলুপ্তর পথে চলে গেছে। আগে ঢাকায় অনেক মাল চলতো, এখন আর সেইভাবে চলেন। এক সময় গ্রামটির কয়েকশো পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত থাকলেও বর্তমানে মাত্র 8টি পরিবার এই পেশা ধরে রেখেছেন। প্লাস্টিক ও অন্যান্য পণ্যের দাম কম ও সহজলভ্য হওয়ায় এখন মাটির তৈরি জিনিসপত্রে আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। এখন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের প্লাস্টিকের খেলনা বাইরে গেছে, এখন ওই কারণে আমাদের এই চাহিদাটা কমে গেছে। বাইরের কাজটি যদি থাকতো আমরা আরো একটু উন্নত থাকতাম। পরিবেশ বান্ধব ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান কারিগররা। মৃৎশিল্পটা বিশ্ববাজারে এই চাহিদা আছে, যদি সরকার আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে এটা আমরা ব্যাপক আকারে ধারণ করতে পারি, কারণ এখানে অনেক দুস্থ মহিলারা কাজ করে। তাদের প্রত্যাশা অনুযায়ী কি কি করা যেতে পারে সেই নিয়ে আমরা তাদের সাথে বসে প্রয়োজনে তাদের আর্থিক সাহায্যের বিষয়টির ক্ষেত্রে আমরা ব্যাংকগুলোর সাথেও আমরা কথা বলতে পারি। যুগ যুগ ধরে মাটি দিয়ে হরেক রকমের পণ্য তৈরি করে আসছেন শরীয়তপুরের পালপাড়া গ্রামের মানুষ। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুক হামলার জবাব দিতে দেশের সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নিজ বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ 3 বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন মোদী। এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মোদী 3 বাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখছেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারতের টার্গেট কি হবে এবং কখন কোথায় অ্যাকশন নেওয়া হবে তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা আছে সশস্ত্র বাহিনীর। আমেরিকায় নতুন H5N1 বার্ড ফ্লু ভাইরাসের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত আমেরিকায় 1000-এরও বেশি ডেইরি ফার্মে এই রোগ দেখা গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 70 জন, মারা গেছেন 1 জন। সম্প্রতি দি গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আমেরিকার সবগুলো অঙ্গরাজ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এটি বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে যত বেশি দিন থাকবে, মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা তত বেশি হবে। এ কারণে এখনই নজরদারি, পরীক্ষা ও টিকা কার্যক্রম শুরু করার উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও ইন্টার মিলান। বার্সেলোনার মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। বার্সা আর ইন্টার মিলানের কথা উঠলে চোখের সামনে ভেসে উঠবে 2009-10 মৌসুমের সেমিফাইনালের লড়াইয়ের কথা। সেবার মেসি, জাভি, পিকেদের নিয়ে ইন্টার বিপক্ষে হেরে যায় বার্সা। সেই হারের ব্যথা এবার পুষিয়ে নিতে চাইবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রায় 6 বছর পর সেমিতে খেলবে কাতালানরা। এর আগে 2015 সালে সবশেষ শিরোপার দেখা পেয়েছিল তারা। এবার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে মাঠে নামতে প্রস্তুত ইয়ামাল, রাফিনহা, লেভানদোস্কিরা। এছাড়াও চলতি মৌসুমে পাগলা ঘোড়ার মতো অদম্য গতিতে ছুটে চলেছে তারা। সবশেষ রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতে বেশ আত্মবিশ্বাসী বার্সা। লিগ শিরোপা জয়েরও খুব কাছাকাছি তারা। এছাড়াও ঘরের মাঠে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের 6 ম্যাচের কোনোটিতেই হারেনি কাতালানরা। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 3 ম্যাচ হারের পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিলান। এছাড়া লিগের রোমার বিপক্ষে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার বাজামা পাভার্ড। বার্সেলোনার বিপক্ষে তাই তাকে নিয়ে আছে শঙ্কা।
তবে স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে ন্যু ক্যাম্পে ম্যাচটি আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।